Yeah, he knew. Hello friends and family, welcome to another vlog of বিলেতে বিরাজ। স্কটিক গেলিক ভাষায় আজকে সবাইকে জানালাম সাদর আমন্ত্রণ। আজ স্কটল্যান্ড ট্রিপের শেষ দিন, আজ আমরা বাড়ি ফিরে যাচ্ছি। রওনা দিয়েছি বাড়ির পথে, তার আগে একটা ছোট্ট স্পট ঘুরে নেব। এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখে এই কয়দিন আমাদের হাওয়ার মতো কেটে গেল। দিনগুলো খুবই সুন্দর কেটেছে, আর এখানকার প্রাকৃতিক শোভা যেন মুগ্ধ করে দিয়েছে আমাদের। আর স্কটল্যান্ডের বিশেষত্ব হলো এই স্টোন ওয়াল, একে বলে লাইম হার্লিং। রোমানদের আমল থেকে স্কটল্যান্ডে এইরকম ট্র্যাডিশনাল ওয়েতে চালু করা হয় লাইম স্টোন দিয়ে পাঁচিল বানানো। আর এখন আমরা যাচ্ছি স্কাই ব্রিজের ওপর থেকে। লক অ্যালসের উপরে এই ব্রিজটা তৈরি। আইল অফ স্কাইয়ের সাথে ইলেনব্যান নামক একটা আইল্যান্ডকে জুড়ে দেয় এই ব্রিজটা। ইলেনব্যান আইল্যান্ডে আমরা একটা ক্যাসেল আজকে দেখতে যাব। তো রাস্তায় এখন দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে এই হলুদ ফুলগুলো, আর এই ফুলগুলো আমার বেশ নজর কেড়েছে। দারুণ সুন্দর, আর পাহাড়ের উপরেও এক ঢালা হয়ে রয়েছে, আর আলাদা করে নেট দিয়ে এদের প্ল্যান্টেশনও করেছে। আর এই বিশাল বড় লেকের উপর থেকে আমরা এখন যাচ্ছি। ব্রিজ ক্রস করে আমরা এখন মেন রাস্তায় উপরে উঠে পড়েছি। যখন আমরা জার্নি স্টার্ট করলাম তখন বেশ ভালোই ওয়েদার ছিল, বেশ ভালো রোদও উঠেছিল, তবে আস্তে আস্তে আকাশের কোলে মেঘ জমা হচ্ছে। আর আজও একটা লম্বা সফর, প্রায় 8 থেকে 10 ঘন্টার একটা জার্নি। যদি ওয়েদারটা ভালো থাকে আর বৃষ্টি না পড়ে, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়িতে। জায়গাটা এতটাই সুন্দর যে ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু সবাইকে আবার ফিরতে হবে নিজেদের পুরনো ছন্দে। ইস্টারের এই অনেক লং উইকেন্ড পড়াতে বেশ ভালো একটা ট্রিপ হলো আমাদের। এলেনব্যান আইল্যান্ডের উপরে যে ক্যাসেলটা রয়েছে সেটার নাম হলো এলেন ডোনান। স্কটল্যান্ড ট্রিপের ঘুরে দেখার লাস্ট স্পট হলো এলিন ডোনান ক্যাসেল। এই ক্যাসেলটা প্রায় 1300 শতাব্দীতে তৈরি হওয়া একটা পুরনো ক্যাসেল। তবে আমাদের সময় খুব সীমিত হওয়ায় আমরা ক্যাসেলের ভেতরে যাব না, বাইরে থেকেই ক্যাসেলের ছবি তুলবো আর এখান থেকেই দেখবো ক্যাসেলটা। তো প্রথমেই আমরা পার্কিংয়ে যাব, পার্কিং থেকে তারপরে বাইরেই দেখা যাচ্ছে এই ক্যাসেলটা পুরোটাই। এই ক্যাসেলে কিন্তু গেম অফ থ্রোনসের একটা পার্টও শুটিং হয়েছিল। এছাড়া অনেক অন্যান্য ফিল্মের শুটিংও কিন্তু এই ক্যাসেলে হয়েছে। ক্যাসেলের পেছনে একটা সুন্দর বড় রেঞ্জ আছে পাহাড়ের, সেই রেঞ্জটার নাম হচ্ছে ব্ল্যাক মাউন্ট রেঞ্জ। রোমানরাই এই ক্যাসেলটা তৈরি করেছিল, আর এই ক্যাসেলের এই ফুটব্রিজটার জন্য ক্যাসেলটা অনেক বেশি বিখ্যাত। অনেক যুদ্ধ এবং আঘাতের সাক্ষী এই ক্যাসেল, আর তখন কিন্তু এটা একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। পরে এটাকে আবার রিস্টোর করা হয়, আর তাই জন্য ফাইনালি এই ক্যাসেলটা এখনো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আর এত সুন্দর এর ভিউটাও দেখা যাচ্ছে। 20th সেঞ্চুরিতে এই ক্যাসেলটার একটা মডার্ন লুক হয়, তাই অ্যাকচুয়াল এই ক্যাসেলটা এভাবেই যে দেখতে ছিল তা নয়, কিছুটা রিস্টোরেশনের পরে চেঞ্জও হয়েছে। 3টে লেক জুড়ে তার মাঝে দাঁড়িয়ে আছে এই ক্যাসেল, আর এই 3টে লেক হচ্ছে সামুদ্রিক লেক। লক ডুইচ, লক লং আর লক অ্যাশ, এই 3টে লেক জুড়ে, আর তার মাঝে দাঁড়িয়ে আছে এই ক্যাসেলটা। সামনে একটা সুন্দর ক্যাফেটেরিয়াও করে দিয়েছে। এখানে এই ক্যাসেলটার সম্বন্ধে জানার জন্য অডিও গাইডও রয়েছে, যদি কেউ ক্যাসেলের ভেতরে ঢোকে তো তারা এইসব অ্যাভেল করতে পারে। তো এখানে সবচেয়ে ভালো লাগলো দেখে যে আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজও রয়েছে। বাইরে থেকে ক্যাসেলটা এরকম দেখতে লাগে, তো এইটুকুই এখান থেকে দেখা যায়। ভেতরে যদি টিকিট কেটে ঢোকা হতো তাহলে আমরা ভেতরে ট্যুর করতে পারতাম। তো আমাদের আজকে সময় নেই, তো আমরা বাইরে থেকেই ক্যাসেলটা দেখলাম। এখানে বেশ সুন্দর একটা স্টোন ওয়াল করা আছে, আর চারিদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা। দারুণ সুন্দর একটা জায়গায়, খুব সুন্দর এই ক্যাসেলটার ভিউ। স্কটল্যান্ডের শেষ ভিউ পয়েন্ট দেখে আমরা জার্নি আবার শুরু করব। আর আমাদের এখন একটা লম্বা সফর, অনেকটা টাইম লাগবে এই পুরো রাস্তাটা আবার কভার করতে। কলাগুলো কি হবে? আরো আছে তো? না না আছে তো, আমি ভরে দিয়েছি ব্যাগে আবার।
আলাদাই বিউটি। বিএনবি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম এই ম্যাগিটা, যাতে রাস্তায় খেতে পারি, কারণ এইরকম একটা রাস্তা যেখানে কিছুই পাওয়া যাবে না, কারণ এটা সম্পূর্ণ একটা পাহাড়ের সাইড থেকে যাচ্ছে। তো একটা সাইডে পার্কিং দেখে দাঁড়ালাম, আর সামনে এই বড় পাহাড়ের রেঞ্জ আর লেক সবই ছিল। তো এই ভিউ দেখতে দেখতে খেলাম, আর তারপরে আবার আমরা যাওয়া শুরু করলাম। আর পথে যেতে যেতে আরেক বিপত্তি ঘটলো, কোনো একটা কারে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তার জন্য পুরো রাস্তা দূরে জ্যাম লেগেছিল। প্রায় আধ ঘন্টা মতো আমাদের দাঁড়াতে হয়েছিল, আর যতক্ষণ দাঁড়াবো তত বেশি লেট হবে আমাদের বাড়ি পৌঁছাতে। আর এখানে এরকমই হয়, কারণ রাস্তাগুলো পাহাড়ের একদম খাদের ধারে, তো একটা ওয়ে, আর পুরো রাস্তা জ্যাম লেগে যায় যদি সামনে কিছু একটা আটকে যায়। তো বাইরে কিন্তু সেরকম ঠান্ডা নেই, বলো? না, ঠান্ডা সেরকম নেই তো, একদমই। আমি দেখলাম, আমার তো আরো গরম লাগছে। যত আমরা এগিয়ে যাচ্ছি তত বৃষ্টির বেগটাও বেড়ে যাচ্ছে, চারিদিকটা একেবারে ধোঁয়াশা হয়ে গেছে। স্কটল্যান্ডে এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আছে, আর এত সুন্দর সুন্দর জায়গা ঘোরার আছে, যে 3 দিনের সফরে আমরা কিছুই সেরকম দেখতে পাইনি। তো অনেকক্ষণ গাড়িতে ট্রাভেল করার পরে আমাদের মনে হলো একটু ব্রেক নেওয়া দরকার। তো আমরা একটা সার্ভিস দেখে ওখানে একটু দাঁড়ালাম, একটু কফি খেলাম। এখন ইস্টারের মরশুম চলায়, ইস্টারের জন্য খুব সুন্দর করে এই সার্ভিসটা সাজিয়েছিল, আর বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিও ছিল। শ্রেয়সীদি সময় পেয়ে সেই অ্যাক্টিভিটিগুলো করছিল। চলো, আর এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে টিউন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।